আসসালামু আলাইকুম। শেয়ার করব শীতের সেরা ৩টি পিঠের রেসিপি। একটা হলো দুধ পুলি পিঠা, একটা হলো শিউলি পুলি বা কদম পুলি পিঠা, আর একটা হলো খিরসার পুরে ভরা প্রিন্টেড পাটিসাপটা পিঠা। শেয়ার করছি সেরা স্বাদের দুধ পাকন পিঠা রেসিপি। এই পিঠাটা এতটাই নরম তুলতুলে ও সফট হয় যে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায়। তো প্রথমে এর জন্য আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা আপনারা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তবে দুধের মধ্যে করে সিদ্ধ করলে এটা অনেক বেশি টেস্ট ভালো হয়। তো এটাকে এখন গরম চুলার উপরে আমি ৫ মিনিটের জন্য রেখে দেব। তো এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো এখানে আমি খেজুরের গুড়। শীতের পিঠাই মানে কিন্তু খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া কিন্তু শীতের পিঠা একদমই ভালো লাগে না। তো এখানে আমরা দুধটা কিন্তু ৩ ভাগের ১ ভাগ ভালোভাবে জাল করে টানিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আর এদিকে আমাদের ময়দাটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মেখে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। এখন এই ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তো ডিমটা দিয়ে মেখে নেওয়ার পর এটা কিছুটা নরম মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। আর এখানে আমার একটা ডিম লেগেছে। আপনাদের যদি এখানে ময়দা কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডিম কম বেশি লাগতে পারে, তাই ডিমটা ফেটিয়ে অল্প অল্প করে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হাতের সাথে এটা লেগে আসছে না। এখানে তেলের পরিবর্তে ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে এর টেস্ট ও ফ্লেভার অনেক ভালো আসবে। তো ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে এরকম গোল বলের মতো করে তার মাঝখান বরাবর এইভাবে করে নিয়েছি। আর এখন একটা চামচের সাহায্যে এটাকে আমরা এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নেব। তো কোনো স্বাদ ছাড়াই কিন্তু তোমরা এই পিঠাটা এইভাবে সুন্দর ডিজাইন করে তৈরি করে নিতে পারো। এখন এই পিঠাগুলো আমি ভেজে নেব। তো এই পিঠাগুলো আমি এখন ভেজে নিচ্ছি, আর এই পিঠাগুলো কিন্তু আমরা একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না, এটাকে হালকা কিছুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো পিঠাটার একটা সাইড হয়ে গিয়েছে, এখন অন্য একটা সাইড আমি উল্টে দিয়েছি। তো আমাদের পিঠা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি তুলে নেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর ডিম দেওয়ার কারণে দেখতে পাচ্ছ এটা ভাজার পরে কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। এখন সেই দুধটা জাল করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ১ থেকে ২ ঘন্টার জন্য এটাকে আমরা এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। তো ফিরে আসলাম এখানে আমি ২ ঘন্টা পরে। আর ২ ঘন্টা পরে এটা কিন্তু ফুলে একেবারে ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি তোমাদের সার্ভ করে এটাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখেই নিলে কত সহজভাবে এই দুধ পাকন পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তোমরাও কিন্তু এই শীতে একবার হলো এই দুধ পাকন পিঠাটা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু তৈরি করা কোনো কঠিন ব্যাপার না, নিশ্চয়ই দেখতে পেলে। তো একটা পিঠা আমি তোমাদের এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে ও সফট হয়েছে এই পিঠাটা। এখন শেয়ার করব শীতের আর একটা মজাদার পিঠার রেসিপি। শেয়ার করছি নারিকেলের পুরে ভরা শিউলি পুলি পিঠা অথবা কদম পুলি পিঠা। এই পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজাদার। তো প্রথমে এখানে আমি কিছু বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে বাসমতি চালের পরিবর্তে কিন্তু আপনারা পোলাও চালও নিতে পারবেন। এটাকে এখন ২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর চিনি। এটাকে এখন ভালোভাবে জাল করে আমরা এই পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা শুধু চিনি বা শুধু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। তো আমাদের পুরটা তৈরি, এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো অন্য একটা চুলায় আমি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পানিটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যেই চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো চুলার হিটটা একেবারে লো হিটে রেখে এটাকে আমি ঢেকে ৫ মিনিটের জন্য রেখে দেব। ৫ মিনিট পরে এই ডোটাকে কিছুটা উল্টে পাল্টে দিয়ে জালটা বন্ধ করে দেব। আর জালটা বন্ধ করে দেওয়ার পর এটাকে আবার ঢেকে এই গরম চুলার উপর আরও ৫ মিনিটের জন্য রেখে দেব। তো
তো আমাদের নারিকেলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে হাতের সাহায্যে এইভাবে করে গোল গোল বল শেপ তৈরি করে নেব। তো সবটা দিয়ে আমি এইভাবে করে গোল গোল বল শেপের মতো তৈরি করে নিয়েছি। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে। আর সিদ্ধ চালের গুঁড়াটা পারফেক্টভাবে সিদ্ধ না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। তো ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আর ছোট ছোট লেচি কেটে নিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে করে গোল বল শেপ দিয়ে দেব। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমাদের চালটাও কিন্তু ভিজে গিয়েছে। এটাকে এখন ভালোভাবে পানি ছড়িয়ে নেব। তো পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমরা যেই বলগুলো তৈরি করে রেখেছিলাম ডো দিয়ে, এখন এটাকে এইভাবে করে গোল করে নেব। তো এটাকে গোল করে এর মাঝ বরাবর এইভাবে ফাঁকা করে এর মধ্যে আমরা যে নারিকেলের বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই নারিকেলের বলটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ভালোভাবে এটাকে সিল করে নেব। সিল করে এটাকে আবার ভালোভাবে আমরা কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো এইভাবে করে সবগুলো আমি এই যে পুর দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা স্ট্রেইনার নিয়ে নিয়েছি। স্ট্রেইনারের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব। তো সামান্য তেল ব্রাশ করে নেওয়ার পর এটাকে একটা সাইড করে নিচ্ছি। আর আমরা যে পুর ভরে ডোগুলো রেখেছিলাম সেই ডোগুলো এরকম চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো চেপে চেপে চালটা কিন্তু এর গায়ে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে করে সবগুলো পুর ভরা ডোয়ের উপর আমরা এইভাবে লাগিয়ে নেব এই চালগুলো। তো একটা একটা করে চালগুলো লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এই স্ট্রেইনারের উপরে দিয়ে দেব। তো সবগুলোর গায়ে এইভাবে করে আমি চাল ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর অন্যদিকে চুলায় আমি আগেই পানি গরম দিয়েছিলাম। তো পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর উপর স্ট্রেনারটা বসিয়ে দেব। এখন এটাকে আমি ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর আমরা এখন 10 মিনিট অপেক্ষা করব। মোট এটাকে আমি 20 মিনিট ভাপ দিয়ে নেব। তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে এর উপরে আমি কিছুটা ফুড কালার দিয়ে দেব। তো ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢেকে আরও 10 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব। তো 10 মিনিট পরে কিন্তু আমাদের এটা পারফেক্টভাবে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আর চালগুলো কিন্তু এখন পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়ে থাকে। এই শীতে এই ভিন্ন ধরনের কদমপুলি অথবা শিউলিপুলি পিঠাটা কিন্তু তোমরাও বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো এই রেসিপিটি ফলো করে। দেখো এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর এই পিঠাটা কিন্তু অনেক নরম তুলতুলে সফট হয়ে থাকে। পাটিসাপটা পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো শেয়ার করছি ক্ষীরসার পুরে ভরা প্রিন্টেড পাটিসাপটা পিঠা রেসিপি। তো কিভাবে খুব সহজে প্রিন্টেড পাটিসাপটা পিঠা তৈরি করে নেবেন সেই রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এগুলোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা ঠিক রাখতে হবে, কারণ 1 কাপ চালের গুঁড়ার জন্য এখানে হাফ কাপ ময়দাটাই যথেষ্ট। এখন কুসুম গরম পানি দিয়ে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘন বা একেবারে পাতলা করে তৈরি করা যাবে না। দেখুন ব্যাটারটা ঠিক এই টাইপের করে তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে তুলে নিচ্ছি। এই আলাদা করে তুলে নেওয়া ব্যাটারের মধ্যে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নেব। এখানে আমি জর্দার রং মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালারের ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। এটাকে এখন 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। এখানে গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, চিনি আর দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো। আর দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। আজকে আমি এই আতপ চালের গুঁড়া দিয়ে এই পাটিসাপটা পিঠার ক্ষীরটা তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে সুজি বা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে এই ক্ষীরটা তৈরি করে নিতে পারো। ক্ষীরসার পুরে ভরা প্রিন্টেড এই পাটিসাপটা পিঠা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। তো এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে এর ফ্লেভার ও টেস্টটা অনেক ভালো হয়, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ঘিটা স্কিপও করতে পারেন। তো আমাদের এখানে ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এই ক্ষীরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করলে কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে 10 মিনিট পর আমাদের ব্যাটারটাও কিন্তু তৈরি। যেটাতে আমি কালার মিক্সড করেছিলাম সেটা একটা বোতলে নিয়ে নিয়েছি। আর বোতলের মুখে এরকম একটা ছিদ্রা করে নিয়েছি। আর দেখুন আমাদের এই ক্ষীরটাও কিন্তু একেবারে তৈরি, হাতের সাথে লেগে আসছে না, এটা একেবারে ঘন হয়ে গিয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন বোতলের মধ্যে আমরা যেই
কালার ব্যাটারটা নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এইভাবে করে একটা ডিজাইন তৈরি করে নেব। তো এইভাবে করে ডিজাইন তৈরি করে নেওয়ার পর এর উপরে আমরা সেই সাদা ব্যাটারটা দিয়ে দেব। আর সাদা ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুটা এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে যাতে এটা চারিদিকে সমান হয়ে যায়। তো যখন এটা হালকা কিছুটা শুকিয়ে আসবে এর উপরে আমরা সেই ক্ষীরটা দিয়ে দেব। তো ক্ষীরটা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। ক্ষীরটা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ঠিক এইভাবে করে ফোল্ড করে নেব। তো এটাকে ভালোভাবে ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমরা প্যানের মধ্যে আরও 1 মিনিটের মতো রেখে দেবো। 1 মিনিট মতো এটাকে আমরা উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো 1 মিনিট পরে এখন এটাকে আমি তুলে নেব, আর খুব সাবধানের সাথে এটাকে তুলে নিতে হবে যাতে এটা ভেঙে না যায়। তো এখানে আমি আপনাদের দেখার সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজভাবে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো আপনারা যদি হুবহু এই রেসিপিটি ফলো করেন আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর পাটিসাপটা পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো সবগুলো পাটিসাপটা পিঠা এখানে আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলো পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু সারাদিন এইভাবে করে রেখে দিলেও ঠান্ডা হলেও শক্ত হবে না। তো একটা পিঠা এখানে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কতটা নরম, সফট ও তুলতুলে হয়েছে। তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই 3টে শীতের পিঠার রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।